গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ডে 5 অফ আওয়ার শ্রীলঙ্কা ট্রিপ। আর এখানে দ্যাট ইজ বেন্তোতাতে আজকে আমাদের লাস্ট ডে, নট ইভেন ডে। আমরা দুপুরবেলায় বেরিয়ে যাবো লাঞ্চ করে। সো সকালের প্ল্যানটা হচ্ছে প্রিটি সিম্পল, ভেরি রিল্যাক্সড প্ল্যান। ইনফ্যাক্ট কালকে লাঞ্চ থেকে আমরা একটু রিল্যাক্সড রেখেছি আমাদের স্কেডিউলটা, বিকজ হলিডেতে যত ইম্পর্টেন্ট হয় জায়গা এক্সপ্লোর করার, একটু রিল্যাক্স করাও ইম্পর্টেন্ট হয়, কারণ আগেন ব্যাক টু নর্মাল লাইফ হয়ে গেলেই হেক্টিক রুটিন স্টার্ট হয়ে যাবে। সো ইয়েস, কালকে ইভিনিংটা আমরা খুব চিল করেছি। আজকে সকালে আমাদের প্ল্যান হচ্ছে, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দিস ইজ মাই লুক ফর দ্য ব্রেকফাস্ট করে জাস্ট একটু বিচ সাইডে চিল করবো, দেন রুমে এসে জিনিসগুলো সর্ট করে লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাবো আমরা কলম্বোর জন্য। ইয়েস, কলম্বো ইজ দ্য লাস্ট ডে অফ আওয়ার ট্রিপ। আজকে রাতটা আমরা কলম্বো থাকছি। সো ইয়েস, সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমরা এই ব্রেকফাস্ট করে ফিরলাম, এবার প্যাক করবো। প্যাক বলতে মোস্টলি সব জিনিস প্যাক করাই আছে, বাট তাও লাস্ট দুদিনে কিছু জিনিস এদিক ওদিক বেরোনো হয়েছে, তো ওগুলো বের করবো। আমি চেঞ্জ করব, অন্য ড্রেস পরবো, অল্প মেকআপ করবো, অ্যান্ড দেন উই উইল স্টার্ট আওয়ার জার্নি টু কলম্বো। হয়ে গেছি আমি রেডি। দিস ইজ হোয়াট আই এম ওয়্যারিং টুডে। অ্যান্ড রুমটা আমি পুরো এভাবে গুছিয়ে যাই, তো এটা আমার একটা আছে যে আমি হোটেল থেকে যখন চেক আউট করি, আই ট্রাই টু কিপ দ্য হোটেল দ্য ওয়ে আই কেম, লাইক আই এন্টার্ড ইনটু ইট, সো দ্যাট দে ফিল হ্যাপি, দ্য স্টাফ ফিলস হ্যাপি। সো ফুল অ্যারেঞ্জ করে দিয়েছি। অ্যান্ড ইয়েস, দ্যাটস আ র্যাপ। এই ভিউটা আমি সাংঘাতিক মিস করবো। ইটস লাইক জাস্ট অ্যাগেন টেকিং দ্য ভিউ উইথ মি। সাংঘাতিক মিস করবো এই ভিউটা। লাভলি হোটেল। আমরা বেরিয়ে পড়েছি বেন্তোতার থেকে, এবার যাচ্ছি হচ্ছে কলম্বো। রাস্তা দেখতে দেখতে মোটামুটি 1.5 hour লাগে। সো লেটস সি when do we reach hotel and then ইভিনিংয়ে কী করা যায়। লাস্ট 5 দিনে এত গাছপালা দেখেছি, এত শেডস অফ গ্রিন দেখতে পাচ্ছি, মানে যেদিকে তাকাচ্ছি শ্রীলঙ্কায়, যে আমার আর নেক্সট 2-3 months প্রবাবলি আমি নর্মালি এরকমভাবে গাছ দেখলে গাছ এরকম হয়ে যায়, ওয়াও কত সুন্দর। বাট 2-3 মাস আমার আর এরকম লাগবে না, মানে আমি এত গাছ দেখছি। তবে এটা এখন বলছিলাম অগ্নিভোগে, তো অগ্নিভোগ বলছে এর জন্যই আমি কলম্বোটা লাস্টে রেখেছি। মানুষের জেট ল্যাগ হয়, আমাদের নেচার ল্যাগ হবে, তো আমরা কলম্বোতে গিয়ে একটু বিল্ডিং দেখতে আবার অভ্যেসে ফিরে আসবো, তারপর ব্যাঙ্গালোরে গিয়ে ল্যান্ড করবো। বাট ইয়েস, ইটস লাইক ক্রেজি অ্যামাউন্ট অফ গ্রিনারি হিয়ার। Writing name in military army soldiers' name. The LTT Tiger kill in Sri Lankan military army soldiers' name. Yeah, Air this Force, is Navy and military army and police. Memorial of. Memorial. Okay, soldier memorial. I think 30,000 people, army soldiers killed LTT Tiger. Okay. This is Independence Square in Sri Lanka. আমরা পৌঁছে গেছি কলম্বোতে। অ্যান্ড প্রথমে আমরা এসে গেছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল দেখতে। সো এখানে প্রতি ইন্ডিপেন্ডেন্স ডেতে, মানে শ্রীলঙ্কার ইন্ডিপেন্ডেন্স ডেতে এখানে গ্যাদারিং হয়, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ওনারা আসেন, স্পিচ টিচ দেন। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আমি সামনের থেকেও দেখাচ্ছি।
এই হচ্ছে সামনের থেকে ভিউ। আমরা এসে গেছি ভেতরটায়। QS, they are not doing. QS not doing. Sri Lanka. ফাইনালি চেক ইন করেছে আমাদের কলম্বো হোটেলে। এন্ড আমি হোটেলটা দেখি, খুব কিউট একটা রুম। ও এন্ট্রান্স থেকে ঢুকেই এখানে একটা ফুল মিরর আছে। And then here we have a table set up, mini fridge, sitting area, bed, and here we have a closet যেটা আমরা ইউজ করবো না কারণ আমরা জাস্ট এক রাতের জন্য আছি। And then this is the restroom. And এখানে আছে হচ্ছে একটা cute little balcony with greenery again. And ঠিক উল্টো দিকে আপনারা যদি দেখতে পাচ্ছেন, আমি জানি না গাছ দিয়ে ঢেকে গেছে, but that's the city center of Colombo. So just রাস্তার ওপারই সিটি সেন্টারটা আছে। আমরা হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি আমি আর অগ্নিভ। বাট আজকে আমরা হেঁটে হেঁটে ঘুরবো কলম্বো, বিকজ আমাদের হোটেলটা এতটাই সিটি সেন্ট্রিক, সো উই ক্যান এক্সপ্লোর। লাঞ্চ করতে এসেছি ইজো প্রন ক্রেজিতে। হোটেল থেকে মোটামুটি এটা 5-10 minutes অফ ওয়াক, 500 মিটার মোটামুটি। সো ইয়েস, লেটস গো। তো ওয়াল পেন্টিং করছে নিজে, সো বিউটিফুল। অর্ডার করেছি আমরা আমাদের লাঞ্চ। এবার আমরা বেরিয়েছি আরও এক্সপ্লোর করতে। কিন্তু আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে একটু ফার্মেসিতে, বিকজ উই নিড টু বাই a mosquito repellent. So let's go to Cargill's first. আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা টেম্পলের নামটা কি ছিল আমরা ভুলে গেছি। গঙ্গা রামায়া টেম্পল। ওটা পুরো চতুর্দিকে লেক অ্যান্ড মাঝখানে একটা টেম্পল টাইপের, বাট হেঁটে যাওয়া যায়, মানে নিয়ার বাই টু আর স্পট। সো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাকে আজকে অগ্নিভ বলেছে হাঁটার জুতো পরবে। এই হচ্ছে সিটি সেন্টারটা, আর ওটার পেছনে হচ্ছে আগেন গাছে ঢেকে গেছে, বাট হ্যাঁ ওটা হচ্ছে লোটাস স্টার। ওটা রাতে আলো জ্বালালে আরও দেখতে সুন্দর লাগে। That's the Lotus Star, and this is the city center, and this is the lake. এই হচ্ছে মন্দিরটা, চতুর্দিকে লেক এন্ড মাঝখানে বুদ্ধ মনেস্ট্রি, খুবই সুন্দর। The pagoda. পুরো বুদ্ধ দিয়ে ঘেরা। সবকিছু খেয়ে খায়, এই হাগর পাখি।
ওটার থেকে বেরিয়ে এখন যাচ্ছি একটা হিন্দু টেম্পলে। আর আমি রাস্তা ক্রস করেছি হাত দেখিয়ে। উনি আমাকে বলছে তুমি এখানে এসো হাত দেখিয়ে রাস্তা ক্রস করি না। সে দেখো হাত দেখিয়ে রাস্তা ক্রস করা হচ্ছে সাইন অফ বিং অ্যান ইন্ডিয়ান, প্রাউড ইন্ডিয়ান। আমরা হাত দেখিয়ে রাস্তা ক্রস করি, নো ম্যাটার জেব্রা ক্রসিং আছে কি নেই। সো আই হ্যাভ টু ডু দ্যাট। সব আছে, সরস্বতীও আছে। আচ্ছা এটা এন্ট্রান্স। শিব, গণ্য, কার্তিকা। এখানে আছে হচ্ছে ওয়ার্ল্ডস স্মলেস্ট বুদ্ধা স্ট্যাচু। আর এটা দেখারই এখানে লাইন লেগেছে, বিকজ এই লেন্সটা দিয়ে দেখতে হয়, তাহলেই দেখা যায়। ইটস লাইক আ রাইস গ্রেন স্ট্যাচু। হয়ে গেছে আমাদের এটাও দেখা। এটা কাইন্ড অফ আ মিউজিয়াম ছিল, ইট ওয়াজ নট আ টেম্পল। It was like not a temple, it was a museum with temple kind of a thing. But যাই হোক ভালো লেগেছে, অনেক কিছু ছিল দেখার মতো, এক্সপ্লোর করার মতো। এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীলঙ্কার সিটি সেন্টারে, আই মিন কলম্বো সিটি সেন্টারে। দেখতে কেমন হয় সিটি সেন্টার এখানে, এই একই হবে। এখানে বারবিকিউ নেশনও আছে। সো ইয়েস, লেটস গো। অ্যান্ড আমরা এসে গেছি কলম্বো সিটি সেন্টারে। একই লাগে দেখতে, এই যে ঢুকি মাঝখানে একটা কিছু তো ওরা থিম টাইপ ডেকোর করে। অল ওভার দ্য ওয়ার্ল্ড সিটি সেন্টার এমনই হয়। এখানে ইস্টার ডেকোরেশন করে রেখেছে। আমরা দেখছি এখানে কি কি পাওয়া যায়। এখানে পাওয়া যাচ্ছে ইউএস পোলো এশিয়ান, নিচে একটা জিভার স্টোর আছে। মানে আমরা কমন দোকান কি কি আছে খুঁজছি, তার সাথে অবভিয়াসলি আনকমনগুলোও খুঁজছি। এখানে R&D টি আছে। You can taste the tea probably and then select one you want to buy. We are not buying anything here. And হচ্ছে আমরা এটা জাস্ট ঘুরে দেখছি। অ্যান্ড আমরা জিনিস কিনবো হচ্ছে গভর্নমেন্ট স্টোর থেকে। আমাদের কালকে যাওয়ার কথা আছে গভর্নমেন্ট মার্কেটে, ওখান থেকে কিনবো। বিকজ ওখানে অথেন্টিক জিনিস আরও বেশি পাওয়া যাবে রাদার দেন এখান থেকে কেনা। বাট এখানে আমরা জাস্ট এক্সপ্লোর করছি, দেখছি কী কী পাওয়া যায়। আমরা এসেছি এখানে রুটস ice cream parlor, and these are the ice cream flavors. And আমি এটা খাচ্ছি চকলেট চিপ। তো আমি নিয়েছি হচ্ছে চকলেট আইসক্রিম, এখন আমি সেটা খাবো। আমরা কলম্বো সিটি সেন্টার থেকেই বেরোলাম। সিটি সেন্টারগুলো দেখতে একই হয়, ফিলটা একই আসে, জাস্ট এদিক ওদিক একটু ডিফারেন্ট থাকবে। প্রবাবলি দ্য ব্র্যান্ডস আর ডিফারেন্ট, বাট স্টিল কিছু কমন ব্র্যান্ডস পাওয়া যায়। সো ইয়েস, প্রিটি মাচ দ্যাট। এবার আমরা হোটেলে যাচ্ছি আবার, কারণ আমাদের দুজনের ফোনেই চার্জ শেষ হয়ে এসেছে। তো আমরা হোটেলে যাব, ফোনগুলোকে চার্জ করবো, নিচে থেকে একটু চার্জ করবো, কারণ আমি অনেকক্ষণ ধরে হাঁটছি। সো টায়ার্ড তো একটু লাগছেই। দেন আমরা আবার বেরোবো। প্রবাবলি তখন আমরা লোটাস টাওয়ারটা দেখবো, অ্যান্ড দেন কোথাও একটা তো ডিনার করবো, বা আশেপাশে যদি ততক্ষণ একটু সার্চ করে দেখি কিছু যদি আর পাই ওটাও দেখবো। বাট এই মুহূর্তে হোটেলে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, চেঞ্জ করেছি, এই ড্রেসটা পরেছি এখন। এটা আমার নাইট আউটফিট, এবং মেকআপ কিচ্ছু করিনি, যেরকম সকালে ছিল ওরকমই আছে। জাস্ট লিপস্টিকটা একটু টাচ করেছি, ইয়াররিংস চেঞ্জ করেছি। বাট এভরিথিং সো ফ্রেশ, ট্রাভেল করলে ফ্রেশ লাগে হয়তো বা, যাই হোক। সো ইয়েস, দ্যাটস মাই লুক ফর দ্য নাইট, ফর দ্য ইভিনিং। এখন বেরোবো।
আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটে। সো দ্য লোটাস টাওয়ার ওখান থেকে দেখা যায়, বাট একদম সামনের থেকে দেখার জন্য আমরা পার্ক স্ট্রিটে যেতে হবে। ইয়েস, কলম্বো অলসো হ্যাজ এ পার্ক স্ট্রিট গাইস, বিকজ পার্কের সামনে অগ্নিভবন বলেছে পার্কের সামনে স্ট্রিট থাকলে ওটাকে পার্ক স্ট্রিটই নাম দেয়। তো henceforth we have a park street here also, যেখানে আমরা পৌঁছে গেছি কলম্বো লোটাস টাওয়ার। সো এই কলম্বো লোটাস টাওয়ারে একদম ওপরে উঠলে ওরা একটা সিটি ভিউ দেয়, একটা অবজারভেশন ওইসব দেখায়। বাট দ্য পয়েন্ট ইজ যে এক একটা টিকিট $20, that is Sri Lankan rupees is 6,100 per person, and that is for foreigners, like we are foreigners here, right? So anyone outside Sri Lanka, that's the price, that is $20 for each person, that is almost $40 হবে আমাদের দুজনের, that is Sri Lankan মানিতে 12,000 এর আশেপাশে, which amounts to almost 4,500 টাকা Indian rupees এ, which is a bit expensive. So আমরা উপরে আর যাচ্ছি না, আমরা এখানেই এনজয় করছি। এখান থেকে দেখতেও ভিউটা অসাধারণ লাগছে। সেভাবে সিলেক্ট করতে হয়, এখানে পুরো ডিসপ্লে করা আছে মাছ এন্ড মাছের দাম। This is chili garlic prawns and this is coconut prawn curry and this is Sri Lankan style mein machhi to translate it in Hindi, and this is egg rice. And finally আমাদের দিয়েছে হচ্ছে চকলেটস খেতে। হয়ে গেছে আমাদের ডিনার অ্যান্ড ট্রিপটা অলমোস্ট শেষ হয়ে এসেছে। মনটা অবভিয়াসলি খারাপ লাগছে, বাট যাই হোক ডিনারটা খুবই ভালো হয়েছে। এবার বাড়ি যাব, মানে হোটেলে যাব অ্যান্ড মেকআপ টেকআপ তুলে রেস্ট নেব। কালকে সকালে উঠে বেরোনোর আছে আবার, অ্যান্ড কালকে ইজ দ্য ফাইনাল ডে অফ আওয়ার ট্রিপ। সো ইয়েস, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমি জানি এ কদিন আমি কোনো ব্লগের ইন্ট্রোডাকশন এভাবে রেকর্ড করিনি, বিকজ অনেস্টলি এই ট্রিপটা আই ওয়ান্টেড দিস টু বি আ কন্টিনিউ ব্লগ অফ এভরি ডে উইদাউট মি সেইং দিস। সো ইয়েস, আজকে বলছি কারণ কালকে রাত্রে আমি ব্যাঙ্গালোর থেকে ব্লগ শেষ করবো। সো ইয়েস, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফিডব্যাক জানাবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।